নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর পাতাবাহার থেকে সুনির্মল বসু লেখা সবার আমি ছাত্র কবিতাটির ব্যাকরণ ও অতিরিক্ত প্রশ্নোত্তর নিয়ে। এর আগের ভিডিওতে আমরা সবার আমি ছাত্র কবিতাটির বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি, সবার আমি ছাত্র কবিতাটির হাতে কলমে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। যদি তোমরা সেই ভিডিওটি দেখে না থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটিকে চেক আউট করে নিতে পারো। এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়েও তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারবে। তো চলো টপিকে ফিরে আসি। তো সবার আমি ছাত্র থেকে আমি বেশ কিছু ব্যাকরণ তোমাদের জন্য হাজির করেছি। তো প্রথমে আছে দেখো বিপরীত শব্দ। দেখো, আমায় থেকে হবে তোমায়, দিল থেকে হবে নিল, উদার থেকে হবে অনুদার, কর্মী থেকে হবে অলস, সমান থেকে হবে অসমান, মহান থেকে হবে সংকীর্ণ, দিল খোলা থেকে হবে স্বার্থপর, খোলা থেকে হবে ঢাকা, দেয় থেকে হবে ন্যায়, আপন থেকে হবে পর, হাসতে থেকে হবে কাঁদতে, মিঠে থেকে হবে তেঁতো, মধুর থেকে হবে তিক্ত, বলতে থেকে হবে শুনতে, সহিষ্ণুতা থেকে হবে অসহিষ্ণুতা, আমি থেকে তুমি, পেলাম থেকে দিলাম, আপন থেকে হয়ে যাবে পর, কঠোর থেকে হবে কোমল, দিল থেকে হবে নীল, কাজে থেকে হবে অকাজে, সহজ থেকে কঠিন, জাগালো থেকে হবে ঘুম পাড়ালো, আমায় থেকে হবে তোমায়, প্রাণ থেকে নিষ্প্রাণ, সরসতা থেকে হবে নীরবতা, ছাত্র থেকে হবে শিক্ষক, মোর থেকে হবে তোর, সবার থেকে হবে একার, নতুন থেকে হবে পুরাতন, শিখছি থেকে হবে শেখাচ্ছি, বিরাট থেকে হবে ক্ষুদ্র এবং সন্দেহ থেকে হবে নিঃসন্দেহ। এরপর আছে দেখো সমার্থক শব্দ। আকাশ থেকে হবে গগন, অন্তরিক্ষ, বোম, বায়ু থেকে হবে বাতাস, হাওয়া, পবন, মরুত, অনিল, বাদ, সমীর এবং সমীরণ, পাহাড় থেকে হবে নগ, পর্বত, ভূধর, গিরি, অচল, শৈল এবং অত্রি, মাঠ থেকে ময়দান, প্রান্তর, ক্ষেত্র, সূর্য থেকে হবে দিবাকর, দীননাথ, সুরজ, সূর্যি, অংশুমান, জ্যোতির্ময় এবং অর্ক, চাঁদ থেকে হবে চন্দ্র, শশাঙ্ক, শশী, শশধর, সুধাকর, নিশাপতি, সাগর থেকে হবে সমুদ্র, সিন্ধু, পারাবার, জলধি, বারিধি, অর্ণব, বারিশ এবং রত্নাকর, নদী থেকে হবে প্রবাহিনী, স্রোতস্বিনী, তরঙ্গিনী, কল্লোলিনী, পৃথিবী থেকে হবে ধরিত্রী, ধরণী, ধরা, বিশ্ব, জগৎ, ভূমণ্ডল, মত্ত এবং অবনী। এরপর আছে দেখো বাক্য রচনা করো। তো প্রথমে আছে চাঁদ, চাঁদের আলোয় সমস্ত স্থান আলোকিত হয়ে উঠল। এরপর আছে পাহাড়, আমি পাহাড় ভালোবাসি। এরপর আছে তেজ, মেয়ের তেজ দেখে আমি হতবাক। এরপর আছে অন্তর, অন্তর সুন্দর হলেই সব কিছু সুন্দর হবে। এরপর আছে পৃথিবী, পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে রবীন্দ্রনাথের নাম কেউ শোনেনি। এরপর আছে কাজ, লোকটা খুব কাজ পাগল। এরপর আছে পাষাণ, কি পাষাণ হৃদয় জমিদার বাবুর। এরপর আছে মৌন, কিছু বিষয়ে মৌন হওয়াই ভালো। এরপর আছে পাঠ্য, তোমাদের পাঠ্য বিষয়গুলি ভালোভাবে পড়া দরকার। এরপর আছে কর্মী, ভালো কাজে কখনো কর্মীর অভাব হয় না। নেক্সট আছে দেখো সমচ্চরিত ভিন্নাত্মক শব্দ। প্রথমে শিখায়, অর্থাৎ আগুনের ঊর্ধ্ব প্রান্ত, আগুনের শিখায় পতঙ্গ ঝাঁপ দিতে ভালোবাসে। এরপর আছে শিখায়, অর্থাৎ শিক্ষা দান করে, আকাশ আমাদের উদার হতে শেখায়। এরপর আছে দিল, অর্থাৎ হৃদয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন দিলদার মানুষ। এরপর আছে দিল, অর্থাৎ দান করলো, 7 দিন পরে সে আমাকে আমার বইটা ফেরত দিল। এরপর আছে আপন, অর্থাৎ নিজ, পৃথিবীতে আপন পর বিচার করে ভালোবাসতে নেই। এরপর আছে আপন, অর্থাৎ দোকান, সেদিন ধর্মঘট ঘোষণার ফলে বাজারের সব আপন বন্ধ ছিল। এরপর আছে জোড়া, অর্থাৎ যুক্ত, কাটা নোটটা আঠা দিয়ে জোড়া লাগানো হয়েছে। এরপর আছে জোড়া, অর্থাৎ যুগল বা দুটি, সকালবেলায় জোড়া শালিক দেখলে দিনটা শুভ হয়। এরপর আছে পাতায়, অর্থাৎ গাছের পাতায়, পদ্ম পাতায় কখনো বৃষ্টির জল আটকায় না। আরেকটা আছে পাতায়, অর্থাৎ খাতার পৃষ্ঠায়, বইয়ের পাতায় কখনো দাগ দিতে নেই। এরপর আছে দেখো পদ পরিবর্তন করো, বিশেষ্য থেকে বিশেষণ। ঠিক আছে, তো পাহাড় থেকে হবে পাহাড়ি, কাজ থেকে হবে কেজো, তেজ থেকে হবে তেজি, দীক্ষা থেকে হবে দীক্ষিত, চাঁদ থেকে চাঁদনি, পাষাণ থেকে পাষাণী, অন্তর থেকে হবে আন্তরিক, সরসতা থেকে হবে সরস, পৃথিবী থেকে হবে পার্থিব এবং সহিষ্ণুতা থেকে হবে সহিষ্ণু। এখন আমরা এই পাঠ্যাংশ থেকে বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো 2-1 কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, কবি
কার কাছ থেকে উদার হওয়া শিক্ষা পেয়েছেন? উত্তর হবে আকাশের কাছ থেকে। নেক্সট প্রশ্ন, আকাশের রং কী? উত্তর হবে আকাশের রং নীল। পরের প্রশ্ন, মৌন মহান হতে কবিকে কে শিখিয়েছে? উত্তর হবে পাহাড় শিখিয়েছে। নেক্সট প্রশ্ন, পাহাড়ের অপর নাম কি? উত্তর হবে পর্বত। এরপরে প্রশ্ন, তোমার জানা 3টি পর্বতের নাম লেখো। উত্তর হবে হিমালয় পর্বত, নাঙ্গা পর্বত এবং কাঞ্চনজঙ্ঘা পর্বত। নেক্সট প্রশ্ন, দিলখোলা হয়েছেন কবি কার উপদেশে? উত্তর হবে খোলা মাঠের উপদেশে। নেক্সট প্রশ্ন, কবিকে চাঁদ কি শিখিয়েছে? উত্তর হবে হাসতে ও মধুর কথা বলতে শিখিয়েছে। নেক্সট প্রশ্ন, ইঙ্গিতে সাগর কি শেখায়? অন্তর রত্নাকর করে তুলতে শেখায়। এরপরে প্রশ্ন, পাষাণ কিসের দীক্ষা দিয়েছে? উত্তর হবে আপন কাজে কঠোর হতে পাষাণ দীক্ষা দিয়েছে। এরপরে প্রশ্ন, শ্যামবনানী কাকে কি সরসতা দিয়েছে? উত্তর হবে কবি সুনির্মল বসুর মনে সরসতার মাধ্যমে দিয়েছে হাসি খুশি মানসিকতা। এর নেক্সট প্রশ্ন আছে, দেখো সঠিক উত্তরটিতে রাইট চিহ্ন দাও। উদার হতে শিক্ষা দিল, সঠিক উত্তর হবে আকাশ। কর্মী হওয়ার মন্ত্র দিল, সঠিক উত্তর হবে বায়ু। নেক্সট প্রশ্ন, মৌন মহান হতে শিক্ষা দেয়, সঠিক উত্তর হবে পাহাড়। আপন তেজে জ্বলতে মন্ত্রণা দেয়, সঠিক উত্তর হবে সূর্য। মধুর কথা বলতে শেখায়, সঠিক উত্তর হবে চাঁদ। 5 নম্বর প্রশ্ন আছে, শূন্যস্থান পূরণ করো। প্রথমে, খোলা মাঠে ড্যাশ দিল খোলা হয় ডাইরেক্ট, তো কী হবে খোলা মাঠের উপদেশে, ঠিক আছে। এরপরে প্রশ্ন, ইঙ্গিতে তার শেখায় সাগর অন্তর হোক ড্যাশ, অন্তর হোক রত্ন আকর। নেক্সট প্রশ্ন, নদীর কাছে শিক্ষা পেলাম ড্যাশ বেগে চলতে, সঠিক উত্তর হবে আপন বেগে চলতে। এরপর শ্যামবনানী ড্যাশ আমায় দিল ভিক্ষা, সঠিক উত্তর হবে শ্যামবনানী সরসতা আমায় দিল ভিক্ষা। এরপর ড্যাশ পাঠশালা মোর সবার আমি ছাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। নেক্সট আছে, দেখো সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন, দিলখোলা শব্দের অর্থ কী? দিলখোলা একজন বিখ্যাত মানুষের নাম হলো। দিলখোলা শব্দের অর্থ হলো প্রশস্ত চিত্ত। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন অত্যন্ত দিলখোলা মানুষ। তিনি আইনজ্ঞ হিসেবে প্রচুর রোজগার করেছেন এবং অকাতরে তা গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করেছেন। নেক্সট প্রশ্ন, ঔদার্য ও তেজস্বিতা কবি কার কাছে শিখলেন? উত্তর হবে কবি এই মহাবিশ্বের পাঠশালায় বসে আকাশের কাছে শিখেছেন ঔদার্য। তেজস্বিতা অবলম্বনের শিক্ষা অর্জন করেছেন তিনি সূর্যের কাছ থেকে, অর্থাৎ নিজের জ্ঞানের পরিধি বিস্তৃত করে ভুল বা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হওয়ার মানসিকতা অর্জন করেছেন তিনি সূর্যের কাছ থেকে। নেক্সট প্রশ্ন, কি ভিক্ষা কার কাছ থেকে চেয়েছেন কবি? উত্তর হবে প্রকৃতির পাঠশালার থেকে কবি শ্যামবনানীর কাছে সরসতা ভিক্ষা করেছেন। শ্যাম বলতে সবুজ বনভূমিকে বোঝায়। আমাদের চক্ষু শীতল করার জন্য আমরা সবুজ বনভূমির দিকে দৃষ্টি নিক্ষেপ করি। সবুজের দিকে তাকালে কবির মন সরস হয়ে ওঠে। তো এই ছিল সবার আমি ছাত্র কবিতার ব্যাকরণ ও অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা। তোমরা হাতে কলমে প্রশ্ন উত্তরটি দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে চেক আউট করে নিতে পারো এবং অন্যান্য বিষয়ের বা পরবর্তী চ্যাপ্টারগুলির ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব